বকনা বা গাভী হিটে আসে না, এটার অন্যতম প্রধান কারণটা হচ্ছে ম্যালনিউট্রিশন, অর্থাৎ পুষ্টির ঘাটতি, পুষ্টিহীনতা যেভাবেই বলেন, এটা হচ্ছে অন্যতম প্রধান কারণ। এর বাইরে হচ্ছে কিছু কারণ থাকতে পারে, যেটা হচ্ছে জরায়ুতে সিস্ট থাকতে পারে, কিংবা হচ্ছে যদি বকনা হয়, যেটা প্রথমবার গাভী হবে, বা বকনা যেটা, এটার হচ্ছে ওভারিটা ছোট থাকতে পারে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে অসুখ। এগুলার বাহিরে যেগুলা মোস্ট অফ দ্য রিজন যেগুলো থাকে, মোস্ট অফ দ্য কেসে যেগুলো রিজন থাকে, সেটা হচ্ছে যে পুষ্টিহীনতা বা পুষ্টির ঘাটতি। তো আমরা যেটা করি যে খালি ধানের কুড়া বেশি করে খাওয়ায় গরুটাকে মোটা তাজা করি, কিন্তু এটা একটা ভুল কনসেপ্ট। বকনা বাছুরকে কখনোই কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি দেয়া যাবে না। ধানের কুড়া এটা কিন্তু কার্বোহাইড্রেট, এটা যত সম্ভব কম দিবেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা খাবার লবণ, এইটা হচ্ছে কম দিতে হবে। এই দুইটা জিনিস একটু খেয়াল রাখবেন, সামান্য পরিমাণে খাওয়াইতে পারেন। তো আমরা যেরকম বেশিরভাগ খামারি আমাদের যেটা প্র্যাকটিস, মুঠে মুঠে খাওয়ান, হাতের মুষ্টি দিয়ে ধরে ধরে, এই জিনিসটা পরিহার করার চেষ্টা করবেন। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে হিট আসলে আবার হিটে রাখে না। হিট না রাখার কারণ হচ্ছে, আপনি যদি ওভারিটা ছোট থাকে, এই বকনাটাকে যদি সিমেন্ট দেন, সেক্ষেত্রে কিন্তু এটা বীজ রাখবে না। তো এটা আপনি কীভাবে বুঝবেন? একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার কিংবা একজন অভিজ্ঞ এআই টেকনিশিয়ান, যার অভিজ্ঞতা ভালো, যিনি এই ফিল্ডে অনেক দিন আছেন, তাকে দিয়ে আপনি আপনার গাভী বা বকনার ওভারিটা পরীক্ষা করান, যে ওভারিটা ছোটো কিনা, এক নাম্বার ওভারিতে সিস্ট আছে কিনা। থাকলে এগুলার, ওভারিতে সিস্ট থাকলে এটার চিকিৎসা আছে। ওভারি ছোটো হইলে একটু খাওয়া দাওয়া, অর্থাৎ ছোটো বকনাগুলার ছোটো হয়, এটারও আপনারা পরবর্তীতে পরামর্শ অনুযায়ী তখন একটু খাবার দাবার বাড়াই দিলে, পুষ্টিকর খাবার বাড়াই দিলে আস্তে আস্তে শরীরের অন্যান্য অর্গানের সাথে, অন্যান্য অর্গান যেভাবে গ্রো করবে, এটাও ইনশাল্লাহ গ্রো করবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আর হচ্ছে অনেক সময় হচ্ছে ফসফরাসের যদি ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বীজ কনসিভ করবে না, কারণ আপনার ক্যালসিয়াম দিলে সাথে ফসফরাস দিতে হবে। ক্যালসিয়ামের সাথে একটু জিঙ্ক খাওয়ানো ভালো, না হলে হচ্ছে এই ক্যালসিয়ামটা, ফসফরাস না থাকলে কিন্তু এমনি ক্যালসিয়াম কনজিউমই করতে পারে না। তো এই বিষয়গুলো হচ্ছে থাকে। তো আপনি যদি উত্তম খামারি, ভালো খামারি, সেরা খামারি হইতে চান, আপনার এই বিষয়গুলো খুব ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো আপনার খেয়াল রাখতে হবে। কখনো হরমোন ঔষধ দেবেন না। এই কিছু হইলেই হরমোন ঔষধ দিয়ে আপনি হচ্ছে গাভীকে বা বকনাকে ইনসেমিনেশন করাচ্ছেন, এটা ঠিক না। কারণ হচ্ছে আপনার দরকার হচ্ছে সূর্যের আলো, সেখানে একটা টর্চের আলো কিংবা একটা হ্যাজাক বাতির আলো কিংবা একটা 100 ওয়াটের বাল্ব দিয়ে আপনার আলোর চাহিদাটা মিটবে না। আপনার দরকার প্রতিনিয়ত আলো, যেটা আপনাকে সূর্য যেভাবে মানে সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন, অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত আপনাকে, আমাদেরকে আলো দিচ্ছে, তাপ দিচ্ছে। তো আমি যদি এটা কৃত্রিমভাবে করতে চেষ্টা করি, তো সেটা যেরকম আমার অর্থের অপচয় এবং বৃথাই হবে দিন শেষে। কারণ হচ্ছে সূর্যের আলোর পরিবর্তে আমি তো আর আসলে কৃত্রিম জিনিস দিয়ে টিকতে পারবো না, কারণ এটা কতক্ষণই বা হবে। তো এর পাশাপাশি হচ্ছে কিছু জিনিস হচ্ছে আপনারা মানে আন্দাজি ওষুধপত্র না খাওয়ায়, হ্যাঁ, হুতাশে টাকা পয়সা নষ্ট না করে আপনারা হচ্ছে পুষ্টিকর খাবারটা গরুকে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সঠিক পুষ্টিমান সমৃদ্ধ ঘাস গরুকে সরবরাহ করবেন। ডেইলি 20 কেজি ঘাস দেওয়ার চেষ্টা করবেন। ঘাসের জমিতে ডিএপি দেবেন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম সার, এগুলো সার দেবেন, গোবর সার দেবেন। হ্যাঁ, দিলে আপনার সব ধরনের পুষ্টি, বেশিরভাগ পুষ্টি ঘাস থেকেই গরু পাবে। হ্যাঁ, এই জিনিসটা গরুকে ডেইলি 20 কেজি খাওয়াবেন। হ্যাঁ, দানাদার খাদ্য হচ্ছে গরুর ওজন অনুযায়ী খাওয়ান, 2 থেকে 4 কেজি, 3 কেজি, 5 কেজি, মানে গরুর বর্তমান যে বডি ওয়েট, এটা অনুযায়ী খাওয়ান। এবং দানাদার খাবার দিলে গরুর হচ্ছে ওজনটা বৃদ্ধি পাবে। ওই যে বললাম যে অনেক বকনার সমস্যা থাকে, যে হচ্ছে ওভারি ছোট থাকে, ইনশাল্লাহ যখন ওর ওজন বৃদ্ধি পাবে প্রাকৃতিক নিয়মে, ওর ওভারিটাও বড় হবে। এবং যখন ওর শরীরের সব পুষ্টি চাহিদা পূরণ হবে, ওর শরীরে কোনো পুষ্টির অভাব থাকবে না, স্বাভাবিক নিয়মেই ইনশাল্লাহ এই বকনাটা 21 দিন পর পর আপনার হিটে আসবে। এর বাহিরে আমাদের যেই জিনিসটা হয়, আমরা হচ্ছে পুষ্টির ঘাটতিটা পূরণ করতে পারি না, অর্থাৎ খাদ্যের মাধ্যমে। তখন গিয়ে আমাদের কি করতে হয়, খাদ্যের মাধ্যমে। এবং হচ্ছে আমরা বকনাগুলা যেহেতু বেশিরভাগ মানুষই ছেড়ে পালন করতে পারি না, অর্থাৎ রোদের আলোতে আসতে পারে না, সূর্যের আলোতে আসতে পারে না, অর্থাৎ ভিটামিন ডি থেকে এইগুলা বঞ্চিত হচ্ছে। তো এইটার জন্য কি করতে হবে, কিছু আপনার হচ্ছে সাপ্লিমেন্টারি ভিটামিন মিনারেলস আপনার গরুকে সরবরাহ করতে হবে। আপনি ডিবি পাউডার খাওয়াবেন, যেই বকনাকে আপনি টার্গেট করতেছেন, যেইটাকে হিটে আনতে হবে বা যেই গাভীকে, তখন আপনার ডিবি পাউডার নর্মালি 25-30 গ্রাম খাওয়ানোর নিয়ম, কিন্তু এটাকে যেহেতু আপনি পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য আপনি 50 গ্রাম ডিবি পাউডার খাওয়াবেন।
জিঙ্ক সিরাপ একটু বাড়াই খাওয়াইতে হবে, এটাকে আর 50 ml 70 ml খাওয়ালে হবে না, 70 থেকে 100 ml খাওয়াবেন জিঙ্ক। ক্যালসিয়াম 100 ml ডেইলি চলবে, এরকম 8-10 দিন চলবে, একটা না। হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে যেহেতু এই গরুটার পুষ্টির অভাব আছে, আপনি চাইলে অ্যামাইনোভেট দিতে পারেন। অ্যামাইনোভেট 20 cc দেবেন প্রতি সপ্তাহে একবার করে, ভিটাফস দিলেন, সাথে হচ্ছে ADE3 দিতে হবে, যেহেতু আপনার এই বকনাটা বা এই গাভীটা সূর্যের আলো পাচ্ছে না। আর ADE3টা নির্ভর করবে আপনি ঘাস কম খাওয়াচ্ছেন না বেশি খাওয়াচ্ছেন। হ্যাঁ, গ্রোথ একদমই পায় কি পায় না, অনেকে আছে যে দিনের বেলা কিছুটা অংশ বাইরে বের করে রাখতেছে আলো বাতাসের মধ্যে, রোদের মধ্যে, আর অনেকে আছে 24 ঘন্টা এক জায়গায় বেঁধে রাখতেছে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার বিবেচনায় আনতে হবে যে আসলে আমার এটাতে ADE3 কী পরিমাণ লাগতেছে, আপনি নিজেই নির্ণয় করতে পারবেন। বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। তবে ইন জেনারেল যদি বলেন, আপনারা বকনার জন্য 15 থেকে 15 cc দিতে পারেন ADE3। হ্যাঁ, সপ্তাহে একবার 15 cc হচ্ছে ADE3, 20 cc ভিটাফস, আপনার অ্যামাইনোভেট 20 cc। এটা হচ্ছে রোটেশন করে করে ঘোরায় চলতে থাকবে, ঘোরায় না আসলে, প্রতি সপ্তাহে এটা চলতে থাকবে। তো এটা 2-3 সপ্তাহ কন্টিনিউ করলে আপনি যদি এই যে জিঙ্ক, ক্যালসিয়াম, DB পাউডার, এর সাথে যদি আয়োডিন প্লাস লবণ খাওয়াইতে পারেন, এই জিনিসগুলো খাওয়াইলে হবে কি, ওর যে ভিতরের যে ঘাটতিগুলো আছে এগুলো পূরণ হবে ইনশাল্লাহ। এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু যে অঙ্কুরিত ছোলা, এটাতে ভিটামিন E পাবেন, এটা খাওয়াইতে পারেন, কারণ এটা হিটে আনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এইটা আপনার শুধুমাত্র মানে ঘাস খাওয়াইলেন না, সুষম দানাদার খাওয়াইলেন না, মিনারেলস নাই, হ্যাঁ, শুধুমাত্র কিন্তু ছোলা খাওয়াইলে কাজ হবে না। এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে, একটার সাথে আর একটা আন্তঃসম্পর্কযুক্ত, কোনো একটার অভাব থাকলেই হবে না, এই জন্য আপনার সবগুলো অভাব পূরণ করতে হবে। আর হচ্ছে বীজ হিটে আসাটা আপনার বুঝতে হবে, এবং হিটে আসলে 12 থেকে 18 ঘন্টা পরে, অর্থাৎ পরন্ত হিটে আপনার গরুকে ইনসিমিনেশন করাইতে হবে। এটা হচ্ছে গিয়ে মেইন ফ্যাক্ট। তো এই বিষয়গুলো ফলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলে খুব সহজে বকনাকে হিটে এনে ইনসিমিনেশন করাইতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।